লেজটা দেখে মনে হচ্ছে না জলপরি। কম বড় জলপরির মতো লেজটা, একবারে এই মাথা থেকে ও মাথা। বাবা মাসিমার হাতে আবার দুটো, একদিকে মাছ একদিকে আমরা। এইটাই যে কি জিনিস তৈরি হবে তুমি জানো নি তো? এটাই গরমকালে খেতে ভালো। হ্যাঁ তবে নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমার কাঁধে দানব আকারের এই যে 7 কিলো ওজনের পাঙাশ মাছ আছে। বাবা রে, কাঁদরা যেন নিয়েছিলাম খসে যাচ্ছিল। এই পাঙাশ মাছটা আজকে কেটে ঝাল ঝাল করে একদম কালিয়া করে রান্নাটা করব। দেখবে কিভাবে রান্না করি। মাছটা কাটতেই তো তুমি হেপাই সেপাই খেয়ে দুজন মিলে ধরতে হবে, শুধু একটা রান্না থাকবে না। এই যে মায়ের হাতে পুকুরের মৌরলা মাছ আছে, কাঁচা আমরা দিয়ে মৌরলা মাছের টক করব। টকটা যা লাগবে না, প্রত্যেক মুরলা মাছের ডিম আছে দেখছো? হ্যাঁ, এমন দিনের ডিম হয় আমরা দিয়ে টক। ও হেভি লাগবে খেতে। আমার মুখ মনে হয় ঢাকা পড়ে যাচ্ছে। দেখো মাছটায়, দাও আমাকে দাও। বাবা কি ভারী, তুমি একটু নিয়ে দেখো। ও মাগো বাবা, একটা মাছ দুজনে পাল্টা পাল্টি করে নিতে হচ্ছে। হ্যাঁ। এই দেখো না, পুরো চকচক করছে রোদ পড়তে। পপি একাই বা কষ্ট করবে। পুকুরের পাঙাশ এটা। হ্যালো হ্যালো কামিয়ার বাবা, মানে কামিয়ার। দাদু কত বেশ বসে আছো? ওয়েলকাম। বসে আছে, এই দেখো না কি এনেছে। গোলা পাতা থেকে বেরিয়ে গেল। আজকে পাঙাশ মাছটা যা লম্বা 2 ফুটের থেকেও বেশি হবে জানো দিদি। গায়ের রংটা পুরো সিল্কের মতো একদম। আর বাইরে দিয়ে এই যে এখানকার হাড় পুরো বোঝা যাচ্ছে সেই খাসি মাংসের মতো। মানুষের পাঁজরা বোঝা যায়। মুরলা মাছগুলো খুব ভালো আছে। আর দু একটা পুঁটি মাছও দেখতে পাচ্ছি। টাটকা এই যে, মোরলা যে, পুঁটি, এইটা পুঁটি। আর বড় বড় সাইজের আছে হ্যাঁ মোরলা মাছ। দেখো না, এক একটা একবারে এইগুলো দেখছো? ডিম দেখো না একবারে এইতে বেরিয়ে পড়েছে পেটে। মা তো আগে থেকে মৌরলা মাছ বাছা শুরু করে দিল। আমি আর দিদি এই বড় পাঙাশটা এবার দুজনে মিলে কেটে নেব। প্রথমে অর্ধেক কাটতে হবে। অর্ধেক করে দাও। বাবা কি ভারী, ভারী মানে হাঁগালটা দেখো যেন আলী বাবার গোয়া। তবে না, এটা কি জিভটা স্পষ্ট বোঝা যাচ্ছে একদম। মাথাটা ঠং ঠং করে আওয়াজ হবে একবার বাজি দেখো। হ্যাঁ, কি করে ধরলো এত বড় মাছ? 3 কাটি করে ডিম হয়ে গেছে পিঠে। এইটাই তো পপি সেই লেভেলের পিস হবে গো। দেখছো, এটা থেকেও পেটি বেরোবে তো। পিস যা বড় বড় হবে আর কি, এক পিস খেলেই বাস। আরে আর একটা চাকা কোড়াতে একবারই ভাজা যাবে। দাদু বাবা, এইটা দেখো ভীমের গোধার মতো লাগছে। আজকে মাছটা কাটতে কাটতে খুব আনন্দ হচ্ছে জানো দিদি। পুরো এইগুলো চর্বিতে ভর্তি পেটি। সলিড মাছ আছে। সলিড মানে হেভি আছে মাছ। তুমি লেজা খাবে না পেটিটা গোটা খাবে? লেজাকে পেছন দিকে লেজ বেরোবে আমার। পেটিটা খাবে দাদু। বাবা, নাড়তে পারিনি দুজনে মিলে। এবার নোড়া দিয়ে না মারলে হবে না। আর একটু কাটো। আর কাটবে নি তো, কি শক্ত দেখছো। বাবা, বাবা। এই মাছটাই দোকানে কিনতে গেলে এরকম পিস পিস করে কেটে বিক্রি করে। 500 250 হ্যাঁ। যেমন নেবে। চলো দিদি, আমি বড় বড় পিস করছি, তুমি ছোট ছোট পিস করবে। এবার তাড়াতাড়ি কাটা হয়ে যাবে দেখবে। তবু ভিতরের হাড়টা কত শক্ত, হ্যাঁ না? লেজের দিকে চাকা। কেমন আওয়াজ হচ্ছে কাঁটাগুলো দেখছো? হ্যাঁ দিদি, পেটি বের করো। এখান থেকে আমি চাকা বের করব। ঠিক পিস হচ্ছে। গামলি ভর্তি হয়ে যাবে আজকে, দেখো না পুরো হাতটাই ঢুকে গেছে দেখো দিদি পেটের মধ্যে। ডিমটাও অনেকটা। যেন একটা বস্তা। হ্যাঁ দাদু গো, পেটে জানি জানি। এই দেখো এই হচ্ছে পেটি। না দিদি, এবার মাঝখান থেকে এটা ছাড়া দেবো।
তো ভাজার সময় তেল বেরিয়ে গিয়ে একদম শুরু হয়ে যাবে। এইটা আবার এইভাবে কাটতে হবে। এক গামলি মাছ হয়ে গেল। প্রথমেই বলছিলাম এক গামলি মাছ হবে। আর বাকি তোমাদের? এই তো আমাদের হয়ে গেছে। তোমার কত দূর? ওই যে এখনো চুনো মাছ তো দেরি হবে নাকি? তাহলে আমরা একটু বেশি আবার ডিমওয়ালা মাছ সব পেট কেটে কেটে ভালো করে বার করতে হচ্ছে। মাছ বলে মাছ, আজকে এতে যা মাছ আছে না গোটা পাড়া খাবে। তবে না এটা কি সবাইকে বলে দিয়ে আসতে হবে আজ 7 ভাবি কিচেনে কিলো ওজনটা কম। 7 কিলো মাছ এসছে, তোমরা সবাই চলে এসো। আমার ডিম, দানবের মাথা। এই যে সব মাছ বাছা হয়ে গেছে। এক পর্বে দেখলেন হাঁটাহাঁটি, তারপর দেখলেন কাটাকাটি, এবার শুরু হবে রান্নাবাটি। তার আগে মাছগুলো ধুয়ে নিয়ে চলে আসি। দাও, আমি এগুলো গুড়ি নি। হ্যাঁ দু রকম মাছ তো ধুয়ে নিয়ে চলে এলাম, এবার রান্না শুরু হবে। রান্নার পালা। কপিস মাছ ভাজা খাবে বলো আগে দাদু? খান্দাসে দু পিস ভাজা করিস না, খেয়ে নেবো। মাছ ভাজার জন্য সর্ষের তেল দেব। এখানে তো এক থালা পাঙাশ মাছ আছে। এত মাছ একদিনে রান্না করে খাওয়া সম্ভব নয়। যতগুলো মাছ রান্না করব থালায় তুলে নেব। প্রথমেই দেব লেবুর রস। যেসব মাছে আঁশ থাকে না সেই মাছগুলো ভাজতে গেলে চামড়া খুব ফাটে। একটু লেবু রস মাখিয়ে দেবেন, চামড়া ফাটবে না আর। এবার দেব লবণ, হলুদ গুঁড়ো, প্রত্যেকটা মাছের পিস ধরে ধরে মাখাবো। হাতে ধরলে তো দেখো দিদি হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এই আমড়াটা কাটলেই হয়ে যাবে। আমড়াগুলো খুব টক জানো। এবার আমি মশলা করি। এতগুলো মাছ ভাজতে হবে, কত সময় লাগবে বলো তো? প্রথমে মোরলা মাছগুলো ভালো করে ভেজে নেব। এভাবে একটু চালিয়ে দেবো, মাছগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আদা রসুন, টকের জন্য মোরলা মাছ একটু হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেবো এবার। এই মোরলা মাছ খেতে ভালো, ভাজতেও যেমন সময় লাগে আর ভাজতেও একটু সময় লাগে। কম কম করে ভাজতে হয়, একবারে বেশি দিয়ে দিলে সব ভেঙে যাবে। আজকে তো কাঁচা আমড়া দিয়ে মোরলা মাছের টক করে আপনাদের দেখাচ্ছি। আর এই সময় কাঁচা আমড়া পাওয়া যায়, এরপরে কাঁচা আমড়া দিয়ে আর কাঁচা আমড়ার আচার বানানো যায় না। আমি ভাবছি এই কদিনের মধ্যে আচারের রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মাছগুলো ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। এবার বাটবো সরষে। সরষের তেল, এই যে লেজা লেজা দিতেই তো কড়া ভরছি দিদি, দেখো। হ্যাঁ, পাঙাশ মাছগুলো একটু ভালো করে লাল লাল করে ভাজা করবো। এই দেখুন এরকম লাল লাল করে মাছ ভেজে নিয়েছি।
ওই মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার গোটা গরম মশলা বাটবো। পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে নেড়ে নিয়েছি। আদা রসুন বাটা দেবো। আদা রসুন বাটা, আদা রসুন পেঁয়াজ একসঙ্গে ভাজা ভাজা হয়ে গেল। এবার গুঁড়ো মশলা দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো, টমেটো কুচি, লবণ, একটু জল দেবো। এবার কিন্তু মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে কষে নেব, এতে করে পেঁয়াজ টমেটো সব গলে যাবে। যখনই আপনারা মাছের কালিয়া করবেন একটু টক দই দেবেন, কালারটাও ভালো আসবে আর স্বাদও ভালো হবে। আজকে আমি এই যে পাঙাশ মাছের কালিয়ার জন্য মশলাটা এইভাবে কষে নিলাম। এরকম মশলা দিয়ে যে কোনো মাছের কালিয়া আপনারা করতে পারেন। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেছে। ভেজে রাখা পাঙাশ মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা পাঙাশ মাছ, সব শেষে এই গরম মশলা বাটা দিয়েই নামিয়ে নেব। গরম মশলা বাটা, টকের জন্য 5 ফোড়ন ফোড়ন করে নেব। খুব ভালো করে ফোড়ন হয়ে গেছে। কেটে ধুয়ে রাখা আমড়াগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ, আমড়াগুলো একটু ভালো করে নেড়ে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এবার জালটা একটু জোরেই দেব। এইভাবে আমড়াগুলো একটু গলিয়ে গলিয়ে দিলে টকটা খেতে ভালো লাগবে। আমড়ার যে টকটা ঝোলের মধ্যে ভালো করে মিশে যাবে। টকের আসল মশলা হলো সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে দেব। টকের ঝোল তো বেশ ভালো করেই ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আরেকটু ভালো করে ফুটিয়ে নেব। মাছ দিয়ে 2-1 বার ভালো করে ফুটিয়ে নিলেই আজকের টক রান্নাটা হয়ে যাবে। এবার দেব চিনি। মোরলা মাছের টক তো হয়ে গেল। এবার ঢেলে নেব। ওপর দিয়ে একটু সর্ষের তেল দেব, আরো ভালো লাগবে টকটা খেতে। আজকে রান্নাঘর পুরো ফাঁকা। অর্জুন আর দাদু দুজনে খাবে। দিদি একটু বাড়ি চলে গেল। দাদুকে কি লেজাটা দেবো? হ্যাঁ লেজাই দে না, রাজা হয়ে যাই। বাবা লেজাটা কি বলো, এখানে দি দাদু। দাও, দাদু ভাত চাপা যাবে। হ্যাঁ তোরা খাওয়া শুরু কর। দাদু খাও, আমি টক তুলে দিচ্ছি। এই যে মোরলা মাছের টক আমরা দিয়ে। ঘরে বাঁধাকপির তরকারি হয়েছিল, দাদুকে বাঁধাকপিও দিয়েছি। পাঙাশ মাছ 7 কিলো ওজন ছিল। দেখিসনি তো? মাছটা খুব স্বাদ। ওঠ এই মাছ, বাহ
হেবি খুব স্বাদ রে, খুব স্বাদ। তুমি তো এমনি লেজা খেতে ভালোবাসো, তারপর এত বড় মাছের লেজা মানে পুরো হেভি স্বাদ। টকটা পুরো টকের মতো খেতে। টক তো টকই লাগবে। আহ, খুব স্বাদ, অমৃতের মতো একবারে। আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। পাঙ্গাস মাছ না পেলেও যে কোনো বড় মাছ দিয়ে এভাবে কালিয়া করবেন, খুব ভালো লাগবে খেতে। আর কে কী রান্না দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন, অবশ্যই রান্না করে দেখাবো। আরও এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।